বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দিন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের জন্য শেয়ার করব। তো সকালবেলা একটা লাইভ করেছিলাম যেখানে ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু আপডেটস তোমাদেরকে দিয়েছিলাম। তো এই ভিডিওতেও বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে। সো মোহামেডান স্পোর্টিং ভার্সেস কেরালা ব্লাস্টার্স ম্যাচ ছিল, তো সেই ম্যাচটা নিয়ে কথা বলবো। এছাড়াও ইস্ট বেঙ্গলে বেশ কয়েকটা ট্রান্সফার আপডেট তোমাদের দেওয়ার আছে। এছাড়াও মোহনবাগান সুপার জায়ান্টে জিমিটি পেটাটোসের ইনজুরি নিয়েও কিন্তু বেশ কিছু কথা বলার আছে। তো পুরো ভিডিওটা দেখো, কিন্তু তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমাদের কমিউনিটি পোস্টটা দেখবেন। সেখানে একটি বাচ্চা মেয়ে যিনি ইস্ট বেঙ্গলের কিট ম্যানেজারের নিশ, তো সেই সায়ন্তিকা এই মুহূর্তে একটি দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তো তার ট্রিটমেন্টের জন্য আমরা প্রত্যেকে যদি একটু সামান্য এগিয়ে আসতে পারি তাহলে হয়তো এই বাচ্চা মেয়েটির একটু হেল্প হবে। তো সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আমাদের কমিউনিটি পোস্টে আছে কীরকমভাবে হেল্প করবে, সেটা সমস্ত ডিটেলস ওইখানে পেয়ে যাবে। তো যাই হোক, চলো শুরু করছি আপডেটসগুলোতে। প্রথমত ডিমিটি পেটাটোসকে পাঞ্জাব ম্যাচে পাওয়ার ব্যাপারে কিন্তু কিছুটা হলো এই মুহূর্তে দ্বিধাগ্রস্ত মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। তার কারণ তার স্ক্যান হয়েছে, আজকে তার স্ক্যান হওয়ার কথা ছিল, অলরেডি তার স্ক্যান হয়ে গিয়েছে এবং সেখানে যেটা মনে করা হচ্ছে যে ডিমিটি পেটাটোস হয়তো পাঞ্জাব ম্যাচটা মিস করতে পারেন। যদিও হাতে এখনও সময় রয়েছে, আজকে সবে 22 তারিখ, আরও 4 দিন সময় রয়েছে, 4 দিন পরে ম্যাচ। এবং গ্রেগ স্টুয়ার্ট তাকেও কিন্তু ফেরানোর চেষ্টা করছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। যদি গ্রেগ স্টুয়ার্ট এবং ডিমিটি পেটাটোস দুজনকেই না পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই কাজটা কিছুটা হলেও কঠিন হবে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। তার কারণ এই ম্যাচটাও কিন্তু অ্যাওয়ে ম্যাচ আছে এবং পাঞ্জাব এফসি যথেষ্ট কঠিন একটা অপোনেন্ট। তো ইস্ট বেঙ্গল এগেন্স্টও তারা কিন্তু ফার্স্ট হাফে 2 গোলে জিতছিল। যদিও আমরা জানি না যে মির্জা এলাক তিনি নেক্সট ম্যাচে ফিরবেন কিনা। যদি ফেরেন তাহলে কিন্তু মিডফিল্ড নিয়ে হোসে ফ্রান্সিসকো মলিনাকে নতুন করে ভাবতেই হবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং তারা তাদের হারের ধারা অব্যাহত রেখেছে এবং গোলরক্ষক ভাস্কর রায়ের কিছু অদ্ভুত ভুলের জন্য তারা আজকের কেরালা এগেন্স্ট ম্যাচটা 3-0 গোলে হেরে গিয়েছে এবং এই জয়ের ফলে কেরালা কিন্তু লিগ টেবিলে 10 নম্বরে উঠে আসলো ইস্ট বেঙ্গলকে টপকে। যদিও তারা ইস্ট বেঙ্গল থেকে একটা ম্যাচ বেশি খেলেছে। ইস্ট বেঙ্গল এই মুহূর্তে কেরালার থেকে একটা ম্যাচ কম খেলে 11 নম্বরে রয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য যেটা ভালো ব্যাপার, তারা যদি হায়দ্রাবাদ এফসিকে হারাতে পারে তাহলে কিন্তু তারা 9 নম্বরে উঠে আসার সুযোগ পাবে। তো যাই হোক, ইস্ট বেঙ্গলে যদি ট্রান্সফার আপডেট বলি, একবার জিস্ট করে পুরো ব্যাপারটা বলে দিচ্ছি। মাদি তালের রিপ্লেসমেন্ট নিয়ে কিন্তু ক্লাবে আজকেরও একটা বৈঠক হয়েছে। মানে এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে, যেটা আমরা জানি। তো স্বাভাবিকভাবেই এই আলোচনা থেকে কি নির্যাস বেরিয়ে আসে সেটা তোমাদেরকে বলেইছিলাম যে ইস্ট বেঙ্গল প্রায় 4-5 জন ফরেনারকে অফার করেছে এবং তারা সিএম অর্থাৎ সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার এরকম পজিশনের প্লেয়ার। সাউল ক্রেসপো, তাকে জানুয়ারিটা যদি না পাওয়া যায় আমি সবসময় বলবো তাকে কিন্তু ডিরেজিস্টার করানোরই পক্ষপাতী, অ্যাটলিস্ট আমার এটা পার্সোনালি মনে হয়। তার কারণ জানুয়ারিটাই কিন্তু বলা যায় ডেঞ্জারাস ফিউরিয়াস জানুয়ারি ফর ইস্ট বেঙ্গল। এখানে কিন্তু সব থেকে টাফ ম্যাচেসগুলো রয়েছে, দুটো মুম্বাই ম্যাচ, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ, কেরালা ব্লাস্টার্স ম্যাচ, এফসি গোয়া ম্যাচ। তো সব মিলিয়ে জানুয়ারিটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্ট বেঙ্গলের জন্য। তো জানুয়ারিতে যদি সাউল ক্রেসপোকে না পাওয়া যায় তাহলে কিন্তু ফেব্রুয়ারির ম্যাচগুলো কম্পারেটিভলি অনেকটা ইজি। তো সেক্ষেত্রে তাকে ডিরেজিস্টার করিয়ে যদি অন্য কোনো প্লেয়ারকে নেওয়া যায় এবং পরবর্তীকালে ইস্ট বেঙ্গল যদি প্লে অফে ওঠে তখন তো সাউল ক্রেসপোকে আবার রেজিস্টার করানোর সুযোগ রয়েছে। তো এই ব্যাপারগুলো নিয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কী ভেবে দেখছে সেটা নিয়ে অবশ্যই আমাদের নজর থাকবে এবং অবশ্যই মাদি তার রিপ্লেসমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এবং ডেট ওরকমভাবে কখনো বলবো না যে 48 আওয়ার্সের মধ্যে কোনো কিছু চলে আসবে। শুধু এইটুকু বলতে পারি যে হায়দ্রাবাদ এফসি ম্যাচের সময় তার আগে পরেই কিন্তু একজন প্লেয়ার চলে আসতে চলেছে এবং যে 4-5 জনকে অফার করা হয়েছে যার প্রোফাইলের সঙ্গে সব থেকে ভালো ম্যাচ করবে। এবং 4টে জিনিস আমি সকালে লাইভেও বলেছি যে যদি প্লেয়ারটির প্রোফাইল ম্যাচ করে অস্কার ব্রুসনের চাহিদা অনুযায়ী, যদি ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে একটা সমঝোতার জায়গায় পৌঁছানো যায়, খুব তাড়াতাড়ি যদি প্লেয়ারটি ভিসা পেয়ে যান এবং ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্স আইটিসি যদি তাড়াতাড়ি হয় তাহলে কিন্তু সেই প্লেয়ারের আসার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল কাকে ফাইনালাইজ করে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।